কোরিয়াতে মে মাস হলো সেই মাস যখন আমরা পরিবারের গুরুত্বের বিষয়ে স্মরণ করি। এই মাসের কথা চিন্তা করে আসুন আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করি, যারা অভিবাসন করে। পিতা ও মাতার শিক্ষা দ্বারা আসুন আমরা ঈশ্বরের বুদ্ধিমান সন্তান হিসাবে স্বর্গরাজ্যে প্রবেশ করি। জগতের অনেক লোকেরা এক দেশ থেকে অন্য দেশে প্রবাস করে। সেই পরিস্থিতি কি যার ফলে লোকেরা অভিবাসী হওয়ার সিদ্ধান্ত নেয়? কিছু জনের জন্য এটা হতে পারে যে তাদের দেশের জীবনযাপনের খারাপ অবস্থার কারণে অনেক সমস্যা হয়। কিছু জনের ক্ষেত্রে প্রাকৃতিক বিপত্তির কারণে এবং অন্যদের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে। একটা ভালো জীবনযাপনের জন্য তারা কি অন্য দেশে অভিবাসী হয় না? তাহলে আমাদের জীবনের বিষয়ে কি মনে হয়? এই পৃথিবীতে আমাদের জীবন যত কঠিন হয়, আমরা তত বেশি স্বর্গের অভাব অনুভব করি। সেই জন্যই আমাদের মধ্যে কিছুজন চিন্তা করেন, আমি তাড়াতাড়ি স্বর্গীয় দেশে যেতে চাই, যেখানে আমি অনন্ত খুশি উপভোগ করতে পারবো। কিছু লোকেরা লোকের সুসমাচারের দৃষ্টান্তে লাসারের সাথে প্রকট হওয়া সেই ধনী ব্যক্তির মতো। তারা এই পৃথিবীতে প্রাচুর্যের সাথে বেঁচে থাকে, যা চায় সব কিছু উপভোগ করে এবং তাদের জীবনকালে কোনো আনন্দ উপভোগ করা থেকে নিজেদের বঞ্চিত করে না। এইভাবে যারা তাদের জীবনের সাথে সন্তুষ্ট, তারা কখনো অন্য জগতে যাওয়ার অভিলাষা করে না। এই কারণে ঈশ্বর কখনো কখনো আমাদের কষ্ট ও অসুবিধার মধ্য দিয়ে যেতে দেন। আমাদের মনকে শুদ্ধ করার জন্য তিনি কখনো কখনো আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে রাখেন। তাই আমাদের বিশ্বাস করা উচিত যে এই সমস্ত কিছু হলো ঈশ্বরের পরিকল্পনার অংশ, আমাদের মনকে অনন্ত স্বর্গরাজ্যের দিকে ফেরানোর জন্য। এখনকার দিনে সারা জগতে আমরা দেখতে পাই যে অনেক লোকেরা প্রবাস করছে। শুধু এই বছরে অনেক সংখ্যার অভিবাসীরা অনেক দেশ থেকে মধ্য ও দক্ষিণ আমেরিকায় গেছে। সংবাদ মাধ্যমে প্রায় রিপোর্ট করা হয় যে কিছু অভিবাসীরা আমেরিকার সীমার কাছে ৬,০০০ কিলোমিটার হেঁটে গেছে। তারা কি একটা ভালো জীবনের জন্য তাদের স্বদেশ থেকে অন্য দেশে প্রবাসী হয় না? মনে করুন যে একটা দেশ আছে যেখানে আপনি প্রবাসী হতে চান, তাহলে স্বাভাবিকভাবেই আপনি অনুসন্ধান করবেন যে এটা যাওয়ার যোগ্য কি না। আমি আপনাদের একটা দেশের প্রস্তাব দিতে চাই যেখানে পান্না, গোমেদ, কার্নেলিয়ান, সবুজমণি এবং ফিরোজামণি দিয়ে তৈরি প্রাসাদ আছে। এটা এমন দেশ যেখানে রাত হয় না। এটা এমন দেশ যেখানে কোনো অভিশাপ নেই। এটা এমন দেশ যেখানে শোক বা দুঃখ নেই। এটা এমন দেশ যেখানে মৃত্যু নেই। এটা এমন দেশ যার নাগরিকদের বিশাল পরিমাণ সম্পদ দেওয়ার প্রতিজ্ঞা করা হয়েছে। এটা হলো প্রত্যেক দিন আনন্দ ও খুশিতে ভরা দেশ। বলা হয়েছে যে সেই দেশের রাস্তা আসফল্ট দিয়ে বানানো নয়, বরং সেগুলি সোনা দিয়ে বানানো। আর বলা হয়েছে যে সেখানে স্ফটিকের মতো স্বচ্ছ কাঁচের সমুদ্র আছে। এটা এমন একটা দেশ যেখানে জীবন জলের নদী আছে। সেই নদীর দুই ধারে জীবন বৃক্ষ আছে, যা প্রতি মাসে 12 রকম ফল দেয়। যদিও আমরা এক মুহূর্তের জন্য এটাকে কল্পনা করি, আমরা নিজেদের জিজ্ঞাসা করব, সত্যি কি এই জগতে এরকম কোনো দেশ আছে? এই পৃথিবীতে এরকম কোনো দেশের অস্তিত্ব নেই। কি হবে যদি আমাদের মধ্যে সমস্ত যোগ্যতা থাকে এবং এই চমৎকার দেশে প্রবাস করার অনুমতি দেওয়া হয়? আপনারা কি এখনই যেতে চাইবেন না? সম্প্রতি হন্ডুরাস, এল সালভাডোর এবং গুয়াতেমালাকে সংবাদে দেখানো হয়েছে। যেহেতু গত বছর থেকে এই বছর পর্যন্ত কোভিড-19-এর কারণে লোকেরা ভয়ানকভাবে আর্থিক সমস্যা ও চাপের মধ্যে কষ্ট ভোগ করছে, পরিস্থিতিকে আরও খারাপ করে হ্যারিকেন ঝড় সেখানে অনেক বাড়ি জলমগ্ন করে দিয়েছে। দুর্ভাগ্যবশত ক্ষতিগ্রস্তদের সাহায্য করার মতো ক্ষমতা সরকারের নেই। তাদের অসহায় পরিস্থিতিতে তারা বিশ্বাস করে যে যদি তারা একমাত্র আমেরিকায় প্রবেশ করতে পারে তাহলে তারা কিছু উপকার পেতে সক্ষম হবে। সেই জন্যই তারা হাজার হাজার মাইল হেঁটে গেছে তাদের সন্তানদের হাত শক্ত করে ধরে। অবশেষে এই পরিবারগুলি আমেরিকার সীমা পর্যন্ত হেঁটে গিয়েছিল। মনে হয়েছিল যে তারা মেক্সিকোর মধ্যে দিয়ে আমেরিকায় যেতে সক্ষম হবে,
তারা এমনকি অভিবাসনের দালালদের সীমার বেড়ার ওপর দিয়ে তাদের বাচ্চাদের ছুড়ে দিতে বলেছিল। কারণ যখন সীমা চৌকিদাররা বাচ্চাদের মরুভূমিতে দেখেছিল, তাদের সুরক্ষার মধ্যে তাদের থাকতে হতো। আমেরিকায় প্রবেশ করতে সমস্ত প্রচেষ্টা করে তারা এরকম চরম উপায়ের মধ্য দিয়ে গিয়েছিল। এমনকি এই জগতের লোকেরা একটা ভালো ও সুখী ভবিষ্যতের জন্য প্রবাসী হতে এরকম মরিয়া প্রচেষ্টা করছে। কিন্তু আমাদের বিষয় কি? যে দেশের উপর আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং সেখানে প্রবেশ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা উচিত, সেটা হলো ঈশ্বরের স্বর্গীয় রাজ্য। সেই জন্যই আজকের উপদেশের শিরোনাম হলো যারা অভিবাসন করে। যদিও আমি আমেরিকায় গেছি, আমি সেখানে কখনো সোনার তৈরি রাস্তা দেখিনি, কিন্তু এই দেশে এক কোণ থেকে আর এক কোণে সমস্ত রাস্তা শুদ্ধ সোনা দিয়ে বানানো। সব থেকে বড়, সেখানে মৃত্যু নেই, সেখানে কোনো শোক নেই। এটা হলো সেই জগৎ যেখানে সমস্ত যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ব্যথা এবং সমস্ত ধরনের কষ্টভোগ যা আমরা এই পৃথিবীতে পাই সব অদৃশ্য হয়ে যাবে। এই সব কিছুর সাথে আমরা সবাই অপরিমেয় উত্তরাধিকার পাব, এমন সম্পদ যা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এইভাবে আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে স্বর্গরাজ্যে প্রবাসী হওয়া হলো সব থেকে চমৎকার বাছাই। আজকের দিনে জগতের ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। অনুমান করা হয় যে তার নেট মূল্য $133 বিলিয়ন, তাই নয় কি? কিন্তু আপনাদের তাকে ঈর্ষা করার কোনো দরকার নেই। আমরা জানি কে সত্যিকারের সম্পদশালী। আমরা হলাম মহান বিশ্বাসের লোক। আমরা শুধু ঈশ্বরের রাজ্যে আমাদের সম্পদ জমা করছি, যেখানে আমরা শীঘ্রই প্রবেশ করব। শুধু এই মুহূর্তে আমাদের যথেষ্ট বেশি নেই বলে এর মানে এই নয় যে আমরা দরিদ্র বা অভাবী। ভাই ও বোনেরা, যদি আপনারা বিশ্বাসের জীবনযাপন করার দাবি করেন, তাহলে আপনাদের ঈশ্বরের প্রতিজ্ঞায় 100% বিশ্বাস করা উচিত। তাহলে আপনারা আপনাদের জীবনে সত্য খুশি খুঁজে পাবেন। কেউ হয়তো বলতে পারে এগুলি শুধু বাইবেলে লেখা বাক্য, কিন্তু আমাদের বাস্তবতা সত্যি খুব আলাদা। আমাদের বর্তমান পরিস্থিতির বাস্তবতার কারণে আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞা ত্যাগ করা উচিত নয়। আমাদের বর্তমান পরিস্থিতি ঈশ্বরের প্রতিজ্ঞা থেকে আমাদের আলাদা করতে পারবে না। কোরিয়াতে জাতীয় স্বাস্থ্য সচেতন পদ্ধতি সমস্ত জনসংখ্যা জুড়ে আছে। করোনা ভাইরাসের মহামারীর দ্বারা আমাদের স্বাস্থ্য সচেতন পদ্ধতির কারণে এই জগৎ কোরিয়াকে জানতে পেরেছে ও ঈর্ষা করে। যদিও এটা প্রশংসা পাওয়ার মতো কিছু, কিন্তু এটা কি যন্ত্রণা ও মৃত্যু দূর করতে পারবে? ঈশ্বর এখন আমাদের সেই দেশে ডাকছেন যেখানে কোনো স্বাস্থ্য সচেতনের দরকার নেই। ভাই ও বোনেরা, এটা কি যাওয়ার যোগ্য জায়গা নয়? ঈশ্বরের রাজ্য হলো একটা সম্পূর্ণ জায়গা, যাকে এই জগতের কোনো জায়গার সাথে তুলনা করা যেতে পারে না। যদি আপনারা অভিবাসী হতে চান, তাহলে কেন আপনারা ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন না? এটা হলো সবথেকে ভালো এবং সঠিক বাছাই। সেই জন্য ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন। তিনি অসহায় আত্মাদের উদ্ধারের পথে নেতৃত্ব করতে এবং তাদের স্বর্গরাজ্যে প্রবেশ করানোর জন্য এসেছিলেন। এই জগতে তার প্রচার কার্যের শেষে জৈতুন পর্বত থেকে স্বর্গারোহণ করার আগে তিনি একটা অনুরোধ করেছিলেন। আসুন মথি 28:18 দেখি। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মথি 28 বলে, আমি তোমাদের যা কিছু আজ্ঞা দিয়েছি তাদের সেই সমস্ত পালন করতে শেখাও। আমাদের কি শিক্ষা দেওয়া উচিত? আমাদের তাদের স্বর্গরাজ্যে প্রবেশ করার সমস্ত আবশ্যকতা শিক্ষা দেওয়া উচিত। একজন ব্যক্তির অভিবাসনের অনুমোদনের জন্য কিছু মূলগত আবশ্যকতা আছে। যারা সেই আবশ্যকতা পূর্ণ করতে পারবে না, তারা সেই দেশে প্রবেশ করতে পারবে না এবং চলে যেতে হবে। আমাদের ঈশ্বরের রাজ্যের সব থেকে যোগ্য বানানোর জন্য ঈশ্বর কি এই পৃথিবীতে আসেননি এবং আমাদের কাছে সুসমাচার প্রচার করেননি? সুসমাচারকে ভালো খবর বলেও সম্বোধিত করা হয়। কেন এটাকে ভালো খবর বলা হয়?
কারণ এটা সেই সমস্ত আবশ্যকতার বিষয়ে শিক্ষা দেয় মহিমাময় দেশে প্রবেশ করার জন্য, যা হলো স্বর্গরাজ্য। এটা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেয় যাতে আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। সেই জন্যই এটা হলো জগতের সমস্ত লোকেদের জন্য সবথেকে ভালো এবং সবথেকে প্রতীক্ষিত খবর। এটা হলো সবথেকে বড় খবর, সমস্ত মানব জাতির জন্য সবথেকে ভালো খবর। এটা কি ঈশ্বরের ইচ্ছা নয় যে আমরা এই ভালো খবরকে শুধু যেন নিজের মধ্যে রেখে না দিই, কিন্তু অনেক লোকের কাছে পৌঁছে দিই? অবশ্যই যারা শোনে অথচ কোনো কাজ করে না, তাদের বাদ দিয়ে আমাদের কি তাদের সাহায্য করা উচিত নয়, যারা সুসমাচারের আজ্ঞাকারী হওয়ার জন্য এবং ঈশ্বরের রাজ্যে অভিবাসনের জন্য প্রচেষ্টা করছে? এরকম করে আমি আশা করি যে আমরা ঈশ্বরের সন্তান হিসাবে ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারব, যারা পিতা ও মাতার দ্বারা নতুন নিয়মের কর্মী হিসাবে অনুমোদন পেতে পারে। স্বর্গরাজ্যে প্রবেশ করার প্রথম আবশ্যকতা হল ঈশ্বরকে জানা। দ্বিতীয় থিসলনিকীয় 1:7 অনুসারে যখন ঈশ্বর বিচারের দিনে পৃথিবীতে আসবেন, তখন যারা ঈশ্বরকে জানে না তাদের ঈশ্বর শাস্তি দেবেন। যারা ঈশ্বরকে জানার দাবি করে তাদের অবশ্যই পিতা ঈশ্বর এবং তার সাথে মাতা ঈশ্বরকেও বিশ্বাস করা উচিত। এটা হলো প্রথম আবশ্যকতা। হোসেয়া 6:3 লেখা আছে, আইসো আমরা সদাপ্রভুকে জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি। অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত, আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। 6 কারণ আমি দয়াই চাই, বলিদান নয়, এবং হোম অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই। অন্য কথায়, ঈশ্বরের রাজ্যে অভিবাসনের জন্য সম্পূর্ণ আবশ্যকতা হল ঈশ্বর বিষয়ক জ্ঞান এবং স্বীকার করা। অতএব আমাদের অবশ্যই এই আবশ্যকতা থাকা দরকার। পিতা ঈশ্বরের সাথে আর কাকে আমাদের জানা উচিত? আমাদের অবশ্যই মাতা ঈশ্বরের অস্তিত্বকে জানা এবং তাকে বিশ্বাস করা উচিত। তারা আমাদের পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের দ্বারা স্থাপিত নতুন নিয়মের সত্যকেও পালন করতে বলেছেন। আসুন জিরমীয় 31:31 দেখি। সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়ম অনুসারে নয়, আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের, তিনি কে হবেন? ঈশ্বর হইব, ও তাহারা আমার কি হইবে? প্রজা হইবে। অবশ্যই ঈশ্বরের লোক হবার দ্বারা তারা স্বাভাবিকভাবেই তার রাজ্যে প্রবেশ করতে পারবে। কিসের দ্বারা ঈশ্বর এটা প্রতিজ্ঞা করেছেন? নতুন নিয়মের দ্বারা। সেই জায়গায় যেখানে তিনি বলেছিলেন, তোমরা আমার প্রজা নাও, এখন তাদের আমার লোক বলা হবে। আগে তোমরা প্রেম পাওনি, কিন্তু এখন তোমরা প্রেম পেয়েছ। এর মানে যে তারা তার রাজ্যে অভিবাসন করতে পারে। এর মানে কি এটা নয় যে ঈশ্বর তাদের গ্রহণ করতে ইচ্ছুক? আসুন 34 থেকে পড়ি। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব ও তাহাদের পাপ আর স্মরণে আনিব না। এই সমস্ত বিষয় বিবেচনা করে ঈশ্বর ও আমাদের মধ্যে অবশ্যই কোন নিয়ম স্থাপিত হওয়া দরকার যাতে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি? ঈশ্বর নতুন নিয়ম স্থাপন করেছেন এবং ঘোষণা করেছেন, আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে। এটা যখন পূর্ণ হবে, ঈশ্বর অবশেষে আগে উল্লেখ করা জগৎ খুলে দেবেন, যেখানে রাত হবে না, কোনো অভিশাপ, যন্ত্রণা, শোক হবে না,
এমনকি একটা মৃত্যুহীন জগৎ। 사망을 없애주는 세계. এটা হলো আনন্দ ও প্রেমে ভরা একটা জগৎ, যেখানে আমরা রাজা হব। 가질 수 있는 세계. রাজা হিসাবে আমরা যা চাইব তাই পাব, এবং আমরা যা পছন্দ করি সেই সব হবে। 입성할 수 있도록끔 문을 কিন্তু 열어주시겠다. এই সুযোগ অন্যদের দেওয়া হবে না। 그 길이 차단됩니다. 마태복음 আসুন মতি 7 অধ্যায় 21 পদে দেখি, 나더러 যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। 그날에 সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? 을 행치 않은 তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। 자들아 내게서 떠나가라 하리라. 여기서 হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। এর মানে কি এটা নয় যে অবশেষে ঈশ্বর স্বর্গরাজ্যে তাদের অভিবাসনকে প্রত্যাখ্যান করবেন? 하신다는 뜻 아니겠습니까? 너희는 তোমরা স্বর্গে প্রবেশের অযোগ্য, তোমরা আমার কাছ থেকে দূর হও। 그리고 새 언약을 সেই লোকেদের জন্য যারা তাদের হৃদয়ে নতুন নিয়ম রাখে এবং এটা পালন করে, 이 ঈশ্বর বলেছেন, আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে। 사회에 있어서 백성이 এখন থেকে তোমাদের হৃদয় ভরে চিরকাল সম্পূর্ণ খুশি, অনন্ত জীবন ও আশীর্বাদ উপভোগ করো। 한 것 무엇이든지 다 가지라. তোমাদের যা ইচ্ছা তাই নাও। এটা হলো স্বর্গরাজ্য, আপনারা যার উত্তরাধিকারী হবেন। 우리가 এখন আমরা সেই জগতের দিকে দৌড়াচ্ছি। 달려가고 있습니다. পিতা ও মাতা স্বর্গীয় দেশে আমাদের অভিবাসনের জন্য সব কিছু প্রস্তুত করেছেন। 수 있도록 তারা আমাদের জন্য অনেক জায়গা প্রস্তুত করেছেন। 한껏 만들어 놓으시고 সেই দিন যখন আমরা পিতা ও মাতার সাথে তাদের টেবিলে একসাথে খাবো, তারা আমাদের পৃথিবীতে ভোগ করা সমস্ত কঠিন সময়ের স্মৃতি মনে করতে দেবেন। 회상하고 돌이켜 보시고 তারা জিজ্ঞাসা করবেন, আমার প্রথমজাত পুত্র, পৃথিবীতে তোমার জীবন কেমন ছিল? 아버지 그 말씀대로 তিনি বলবেন, আমি এখানে ওখানে গিয়ে আমার উপর দেওয়া আপনাদের সুসমাচারের কাজকে সম্পন্ন করেছি। অনেক লোকেরা শোনেনি, কিন্তু তবুও আমরা আমাদের স্বর্গীয় পরিবারের অনেক সদস্যদের খুঁজে পেয়েছি। যখনই আমরা অন্ধকারে ছিলাম, আপনারা আমাদের পথ আলোকিত করেছেন। যখনই আমরা জানতাম না আমরা কোথায় যাচ্ছি, আপনারা আমাদের পরিচালনা করেছেন। পিতা ও মাতার সাহায্যকে ধন্যবাদ, সব কিছু সহজভাবে হয়েছে। অন্যরা হয়তো আমাদের জীবনকে কঠিন মনে করেছে, কিন্তু আমরা প্রতিদিন আত্মিকভাবে স্বর্গে থাকার অনুভব করেছিলাম। আমাদের সুরক্ষিত রাখার জন্য এবং সাহায্য করার জন্য আমরা সত্যি আপনাদের ধন্যবাদ জানাই। পিছনে ফিরে তাকালে আমাদের সত্যিই কঠিন সময় ছিল না। পিতা ও মাতা তখন জিজ্ঞাসা করবেন, আমার ছোট সন্তানের বিষয় কি? তোমার জীবন কেমন ছিল? সে উত্তর দেবে, আমার জন্য একই। 우리 왕자 공주 পিতা ও মাতা তখন ঘোষণা করবেন, 하늘의 천사들아 স্বর্গদূতরা, আমার রাজকুমার ও রাজকুমারীদের জন্য সঙ্গীত বাজাও। 이 자녀들의 그동안 আমার সন্তানদের সান্ত্বনা ও বিশ্রাম পেতে দাও, সুন্দর স্বর্গীয় সঙ্গীত উপভোগ করতে দাও। 날들 ভাই ও বোনেরা, আপনারা কি অনুভব করতে পারছেন না সত্যিই সেই দিন কত কাছে? অনেক লোকেরা বলে এই ও ওই রকম লোকেরা এই নির্দিষ্ট স্টকে বিনিয়োগ করেছে এবং এর দ্বারা বা ওই পরিমাণের দ্বারা তার ভাগ্য বৃদ্ধি করেছে, বা কেউ একজন তাদের ভবিষ্যতের জন্য এই বা ওই বীমা পেয়েছে। কিন্তু আমাদের সাবধান থাকা উচিত যাতে এসব দ্বারা প্রলোভিত না হই বা এতে মনোযোগ দিয়ে এই দিকে না ঝুঁকি। কারণ শয়তান আমাদের ঈশ্বরের রাজ্যের বিষয় শোনা থেকে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করে। আমাদের স্বর্গের জিনিস সম্পর্কিত বিষয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। যদি আপনারা অভিবাসন করতে চান, আমি আপনাদের সুপারিশ করতে চাই স্বর্গরাজ্যে অভিবাসন করার জন্য। স্বর্গীয় দেশে প্রবেশ করার জন্য আবশ্যকতা আছে। আমাদের পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরের উপর বিশ্বাস করা উচিত। আমাদের অবশ্যই নতুন নিয়মের সত্য পালন করা উচিত এবং আমাদের ভাই ও বোনেদের মধ্যে প্রেম ভাগ করা উচিত। 반드시 있어야 되겠고 আমাদের ঈশ্বরকে অনবরত ধন্যবাদ দিতে সক্ষম হওয়ার জ্ঞান থাকা উচিত 원망 এবং কোনো অভিযোগ না করে এমনকি কঠিন পরিস্থিতিতেও সবসময় আনন্দ খোঁজা উচিত। 낼 줄 아는 지혜가 있어야 আমি বিশ্বাস করি যে একবার স্বর্গে ফিরে গেলে 하나님 앞에서 আমরা স্বর্গীয় ভাষা বলতে সক্ষম হব, 받으소서. যা এরকম ঘোষণা করে পিতার প্রশংসা করবে, পিতা ও মাতা আপনাদের ধন্যবাদ, সমস্ত মহিমা আপনারা গ্রহণ করুন। 확신이 됩니다. 자, 그렇다면 তাহলে কোথায় থেকে নতুন নিয়ম আসে? 어디서 나오는 것인가? আসুন যিশাইয়ের পুস্তক 51 অধ্যায় 4 পদ দেখি। হে আমার প্রজাগণ, আমার বাক্যে অবধান করো। হে আমার জনবৃন্দ, আমার বচনে কর্ণপাত করো। কেননা কার থেকে? আমা হইতে ব্যবস্থা নির্গত হইবে। কে আমাদের নতুন নিয়মের ব্যবস্থা শিক্ষা দিয়েছেন? 누구시죠? তিনি ঈশ্বর। 하나님이십니다.
যদিও জগতে অনেক ধার্মিক জ্ঞানী ব্যক্তি আছে, তাদের মধ্যে কেউই ঈশ্বরের নতুন নিয়ম ঘোষণা করতে পারেনি, সেই ব্যবস্থা যা আমাদের জীবনের সত্য শিক্ষা দেয়। কেন? 왜냐하면 কারণ ব্যবস্থা ঈশ্বরের কাছ থেকে নির্গত হয়। যারা ঈশ্বরের কণ্ঠস্বর শোনে এবং তার বাক্য অনুসারে কাজ করে, তারা ঈশ্বরকে এটা ঘোষণা করতে শুনবে, তোমরা আমার প্রজা। কেন ঈশ্বর তাদের তার লোক বলে স্বীকার করবেন? 우리 마태 আসুন আমরা মথির পুস্তকে যাই, মথি 26 অধ্যায় 17 পদ। 무교절에 পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। 제자들이 তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন 26 পদে যাই। 저희가 먹은 পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা কি? ইহা আমার শরীর। 그리스도의 몸, 즉 하나님의 খ্রিস্ট আমাদের শিক্ষা দিয়েছিলেন যে তার শরীর হল ঈশ্বরের নিজের পবিত্র মাংস। 27절에 আসুন 27 পদ দেখি। 잔을 가지사 사례하시고 পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। 피니라고 하시면서 ঈশ্বর সমস্ত মানবজাতিকে নিস্তার পর্বের রুটি খেতে এবং নিস্তার পর্বের দ্রাক্ষারস পান করতে দিয়েছেন। 하나님의 যেহেতু ঈশ্বরের অমর মাংস আমাদের মধ্যে আসে 우리 안에 এবং তার পবিত্র রক্ত আমাদের মধ্যে প্রবাহিত হয়, 보혈의 피가 তাই এটা একটা চিহ্ন হয়। 흐르도록 해주시니까 그것이 하나의 표가 되는 것입니다. 그래서 সেই জন্যই কি নিস্তার পর্বকে উদ্ধারের চিহ্ন বলে ডাকা হয় না? 그리 ঠিক যেমন আমরা 3500 বছর আগে যাত্রা পুস্তকের ইতিহাসে দেখতে পাই, 출애굽 당시 যে লোকেদের কাছে খ্রিস্টের মাংস ও রক্ত আছে, তাদের থেকে বিপত্তি পালিয়ে যাবে। 예정이 되어 있습니다. 재앙을 যে কারণে ঈশ্বর তাদের থেকে বিপত্তিকে পালিয়ে যেতে দিয়েছেন, 바로 তার কারণ হলো নতুন নিয়মের সত্য ঈশ্বরের পবিত্র মাংস ও রক্তে আছে। 하나님의 보혈의 피가 담겨 있는 진리이기 때문입니다. তাই জিরমীয় 31 অধ্যায় লেখা আছে, আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে। এবং নতুন নিয়মের মধ্যে পিতা ও মাতা ও তাদের সন্তানদের মধ্যে সম্পর্ক দেখা যায়। 고린도 후서 আসুন 2 করিন্থীয় 6 অধ্যায় 16 পদ দেখি। 하나님의 আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? 우리는 살아 আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং তিনি কি হবেন? আমি তাহাদের ঈশ্বর হইব ও তারা কি হবে? আমার প্রজা হইবে। 나의 백성이 되리라고 하신 এই পদ মনে রেখে এবং পরের পদ 18 পদের সাথে তুলনা করে আসুন আমরা দেখি যে কিভাবে এই সম্পর্ক বদলায়। 너희에게 아버지가 এবং তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র ও কন্যা হইবে। 그렇게 সিদ্ধান্তমূলক বিষয় যা সম্পর্ক পরিবর্তনের কারণ হয় তা হলো নতুন নিয়ম। 새 언약을 통해서 우리에게 নতুন নিয়মের দ্বারা ঈশ্বর আমাদের মধ্যে তার পবিত্র মাংস ও রক্তকে রোপণ করেছেন। 그래서 অবশেষে 우리와 ঈশ্বর ও আমাদের মধ্যে সম্পর্ক কি? এটা কি ঈশ্বর ও তার লোকেদের মধ্যে সম্পর্ক একজন পিতা ও তার সন্তানের মধ্যে সম্পর্কে পরিণত হয়নি? 하지 않습니까? এই কারণে ঈশ্বর এই সমস্ত লোকেদের স্বর্গরাজ্যে অভিবাসন করতে দিয়েছেন। যারা স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হয়, বাইবেল তাদের প্রতিজ্ঞার সন্তান বলে বর্ণনা করেছে। 표현하고 있죠. আসুন গালাতীয় 4 অধ্যায় 26 পদ থেকে দেখি। 오직 위에 কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। 기록한 바 কেননা লেখা আছে, ওই বন্দে অপ্রসূতে আনন্দ করো, ওই প্রসব যন্ত্রণা রহিতে উচ্চধ্বনি করো ও হর্ষনাদ করো, কেননা সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক। 이삭과 같이 পরন্তু হে ভ্রাতৃগণ, ইসাহাকের ন্যায় তোমরা কেমন সন্তান? 그때의 প্রতিজ্ঞার সন্তান। কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মা অনুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে? ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দাও, কেননা ওই দাসীর পুত্র কোনো ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। 하셨나니라. অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা কার সন্তান? 어떤 자녀라고요? স্বাধীনার সন্তান। 여자의 자녀. 자유하는 এর মানে কি এটা নয় যে স্ত্রীর, যিনি হলেন মাতা, সমস্ত সন্তানরা প্রতিজ্ঞা করা উত্তরাধিকার পাবে?
যেহেতু দাসীর সন্তান মাতার সন্তানদের সাথে উত্তরাধিকারী হওয়ার চেষ্টা করে, তাই ঈশ্বর তাদের পথ বন্ধ করে দেন এবং তাড়িয়ে দেন। ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকার যে কাউকে দেওয়া হবে না, একমাত্র সেই সন্তানেরা যারা নূতন নিয়মে থাকে এবং পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে বিশ্বাস করে, তারা এই উত্তরাধিকারের ভাগী হতে পারবে। ঈশ্বর বলবেন, রাজকুমারী জ্যোতি এটার উত্তরাধিকারী হও, রাজকুমারী চাঁদনি ওটার উত্তরাধিকারী হও। ঈশ্বর আগেই সব কিছু প্রস্তুত করেছেন এবং তিনি এখন আমাদের জন্য অপেক্ষা করছেন। এটা কি ভবিষ্যৎবাণী নেই যে দুষ্টরা, যেমন মথি 7 অধ্যায় উল্লেখিত আছে এবং প্রকাশিত বাক্যে বলে যে কুকুররা, যারা মায়াবী, ব্যভিচার করে এবং মিথ্যা কথা বলে, তারা কখনো স্বর্গে প্রবেশ করতে পারবে না। 말씀이 있지 않습니까? যে জগতে দুষ্টরা কখনো প্রবেশ করতে পারবে না, সেটা হলো ঈশ্বরের রাজ্য। 불나라가 하나님의 나라. কিন্তু আমাদের জন্য ঈশ্বর স্বর্গের দরজা প্রশস্তভাবে খুলে দেবেন। যেহেতু আপনাদের কাছে অভিবাসনের সমস্ত আবশ্যকতা আছে এবং এই পৃথিবীতে ঈশ্বর যা শিক্ষা দিয়েছেন সেটা পালন করছেন, 대로 지금 তাই আপনারা সবাই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। 통과합니다. 아버지 আপনি কি পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন? হ্যাঁ, পাস। 어머니 하나님 আপনি কি মাতা ঈশ্বরকে বিশ্বাস করেন? হ্যাঁ, পাস। আপনি কি নতুন নিয়মের সমস্ত সত্য পালন করেছেন? হ্যাঁ, পাস। 이민 온 এমন কোনো বিষয় নেই যাতে আমরা স্বর্গরাজ্যে অভিবাসনের জন্য অযোগ্য বিবেচিত হতে পারি, 왜냐하면 아버지 하나님 কারণ পিতা ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের তাঁর শিক্ষা দিয়েছিলেন 가르침 এবং ওই সমস্ত শিক্ষা অনুসারে মাতা ঈশ্বর আমাদের লালন করছেন। সেই জন্যই বাইবেল আমাদের বলে, ঈশ্বর যেখানেই যান তাকে অনুসরণ করো। 우리 শেষে আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে আরও একটা পদ দেখি। 22 অধ্যায় 17 পদ। 가르침을 보시면 성령 আর আত্মা ও কন্যা, 아버지 하나님 অন্য কথায় পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। 하시더라 하고 있습니다. আত্মা ও কন্যা বলছেন, যারা আত্মা ও কন্যার কণ্ঠস্বর শোনে তারা আসবে, 할 것이요. যারা পিপাসিত তারা আসবে এবং যারা ইচ্ছা করবে তারা বিনামূল্যে জীবন জল গ্রহণ করবে। 요한계시록 প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 পদ অনুসারে জীবন জলের নদী কোথায় আছে? 있습니까? ঈশ্বরের রাজ্যে। 하나님 나라에 있습니다. জীবন জল গ্রহণ করো। 아들하고 하는 এর মানে কি এটা নয় যে তাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার অধিকার দেওয়া হবে? তাদের কার কাছে যাওয়া উচিত? 누구에게 যখন তারা আত্মা ও কন্যাকে খুঁজবে এবং তাদের কাছে আসবে, তাদের সাথে সাক্ষাৎ করবে এবং তাদের বিশ্বাস করবে, তখন তারা তাদের অভিবাসনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আবশ্যকতা পূর্ণ করতে পারবে। ধন্যবাদ যে আমাদের সিওনের সকল সদস্যরা এই সমস্ত আবশ্যকতা পূর্ণ করেছেন। 비록 এক সময় আমরা একটা আত্মা ছাড়া কিছুই ছিলাম না, যারা স্বর্গে পাপ করেছিল এবং পৃথিবীতে বিতাড়িত হয়েছে। কিন্তু এখন পিতা ও মাতার অনুগ্রহকে ধন্যবাদ, 새 언약으로 নতুন নিয়মের দ্বারা আমরা ক্ষমা পেয়েছি এবং নতুন জন্ম পেয়েছি। 가운데 나오게 পিতা ও মাতা সমস্ত মানবজাতিকে ডাকছেন, যে ইচ্ছা করে সে আমার কাছে আসুক। তবুও জগতের লোকেরা আসতে পারে না, কারণ সিওন মানে হলো সেই জায়গা যা স্বর্গের সন্তানদের জন্য। আপনারা হয়তো চিন্তা করেন, আমরা যদি প্রচার করি তারা আসতে পারবে। 들어오면 되지. আসলে সত্য হলো যে শুধুমাত্র যারা আমাদের প্রচার শোনার জন্য তাদের কান খোলে তারাই আসতে পারে। 그거 뭐 듣고 배우면 আপনারা হয়তো চিন্তা করেন, এটা তাদের জন্য শোনা ও বোঝা কি সহজ নয়? কিন্তু আসলে আত্মিক জগতে এইভাবে হয় না। 그래서 আমাদের সিওনের সমস্ত সদস্যরা যারা নতুন নিয়মের সত্য পালন করছে, তারা সবাই অভিবাসনের জন্য যোগ্য। 자기 কোন দেশের অভিবাসনের জন্য? 어디로 가는 যদিও এই জগতে অগণিত দেশ আছে এবং ব্রহ্মাণ্ডে অনেক জগৎ আছে, আমাদের পিতা ও মাতার স্বর্গরাজ্যে অভিবাসন করা উচিত, 예비해 놓으신 যেখানে মহিমা, অনুগ্রহ এবং অনন্ত আশীর্বাদ উপচে পড়ছে। ঈশ্বর নিজে নিশ্চিত করেছেন যে আমরা তার রাজ্যে অভিবাসনের জন্য আবশ্যকতা পূর্ণ করেছি এবং তার 100% অনুমোদন দিয়ে মুদ্রাঙ্ক লাগিয়েছেন। ঈশ্বর বলেছেন, আপনারা সবাই স্বর্গীয় দেশে প্রবেশ করবেন। এর জন্য আমাদের সবাইকে সত্যিই কৃতজ্ঞ হওয়া উচিত। 영원 세 সিওনের সন্তান হিসাবে আসুন আমরা চিরকাল ঈশ্বরকে মহিমা, প্রশংসা এবং ধন্যবাদ জানাই, শেষ পর্যন্ত অনন্ত স্বর্গরাজ্যের আশা ধরে রেখে। 되셔야 되겠습니다. এখন আমরা সব থেকে চমৎকার দেশে অভিবাসনের জন্য প্রস্তুত আছি।
এরকম চমৎকার জগতের পথে কে অভিযোগ করতে পারে, কে বচসা করতে পারে? আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা কৃতজ্ঞতা ও আনন্দে পূর্ণ হওয়া উচিত। আমাদের চিৎকার করা উচিত, আমি খুবই উত্তেজিত, হালেলুয়া, ঈশ্বর আমাকে এই মহান নাগরিকতা দিয়েছেন। সমগ্র ব্রহ্মাণ্ডে সমস্ত আত্মিক প্রাণীরা আমাকে কত না বেশি ঈর্ষা করবে। 천국 가면 যখন আমি স্বর্গে যাব, আমি পিতরের সাথে দেখা করব এবং প্রেরিত পৌলের থেকে অনেক কষ্টভোগের বিষয় শুনব, যার মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন। আমরা শীঘ্রই বিশ্বাসের পূর্বপুরুষদের সাথে দেখা করার সুযোগ কি পাব না? 이제 뭐사나 열리게 되어 있지 않습니까? যখন আমরা স্বর্গে অভিবাসন করব, আমরা যা চাইব ঈশ্বর সেটা করতে অনুমতি দেবেন। অতএব 오직 আসুন আমরা স্বর্গরাজ্যের দিকে তাকিয়ে উৎসাহের সাথে বিশ্বাসের পথে দৌড়াই। 되어 주실 것을 부탁드립니다. এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।